ধরেন আপনি একজন নতুন ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন, বাট আপনি জানেন না বা বুঝতে পারতেছেন না যে আপনার আসলে কোন ফিল্ডে আগানো উচিত। একটা জিনিস মনে রাখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ে কখনোই আপনি একসাথে সব কিছু শিখে আগাইতে পারবেন না। আপনাকে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আগাইতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিহান একাডেমি। আমার নতুন একটা কোর্স আজকে স্টার্ট করতেছি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। সো এই কোর্সে মেনলি আমি যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে ওভারঅল ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে কম্পোনেন্ট, অর্থাৎ যেই মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যায় সেই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক ওভারভিউ বা ধারণা দেওয়ার চেষ্টা করব এই পুরো কোর্সে। তো এই পুরো কোর্সে 9 থেকে 10টা টোটাল ভিডিও আসবে। তো এই ভিডিওটা কাদের জন্য সেটা একটু শেয়ার করি। ধরেন আপনারা হচ্ছে এমন কেউ আছেন যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একবারই জানেন না, হ্যাঁ, বেসিক ধারণা নেওয়ার দরকার, তারা হচ্ছে এই কোর্সটা করতে পারেন। আবার আছে অনেকজন যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে চাচ্ছেন, বাট ডিজিটাল মার্কেটিংয়ের কোন কম্পোনেন্টটা আপনার জন্য বেস্ট হবে এটা আপনি ডিসাইড করতে পারতেছেন না। তো এই কোর্স দেখলে আপনি সেই সেই ডিসিশনটা আপনি নিতে পারবেন। এছাড়াও আরও অনেক ইনফরমেশন থাকবে পুরোটা কোর্স ধরে। সো আপনারা যদি মনে হয় যে আপনার এটা প্রয়োজন তাহলে আপনারা এই কোর্সটা করতে পারেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? তো আমরা আজকের এই ভিডিওতে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক নিয়ে কথা বলবো, যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী। সো আমরা সরাসরি এখন ভিডিওতে চলে যাই। ওকে, তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে যেই টপিক নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে এখানে আমি লিস্ট করে দিছি, যেমন মার্কেটিং কী, ট্রেডিশনাল মার্কেটিং কী, ডিজিটাল মার্কেটিং কী ইত্যাদি। তো এখানে আর লিস্ট ধরার দরকার নেই, আমি সরাসরি হচ্ছে ডিসকাশনে চলে যাই। তো শুরুতেই আমাদের জানা দরকার যে মার্কেটিং আসলে কী। ওকে, তো এখানে মার্কেটিংয়ের একটা সংজ্ঞা আছে। আচ্ছা, আমি এটা একটু ইয়াতে করে নিই। আচ্ছা, এখানে দেখেন, মার্কেটিং রিফার্স টু অ্যাক্টিভিটিস অ্যান্ড স্ট্র্যাটেজিস এ কোম্পানি ইউজেস টু প্রমোট ইটস প্রোডাক্ট অর সার্ভিস টু পটেনশিয়াল কাস্টমার্স। মার্কেটিং বলা হয় যে একটা কোম্পানি, হ্যাঁ, তাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস যেটাই হোক সেটা তাদের পোটেনশিয়াল কাস্টমার অর্থাৎ তাদের কাস্টমারের কাছে প্রমোট করার জন্য যে অ্যাক্টিভিটি বা যে স্ট্র্যাটেজি নিয়ে থাকে সেটাকেই হচ্ছে মার্কেটিং বলা হয়। অর্থাৎ আমি একটা কোম্পানি, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এখন আমি আমার প্রোডাক্টটা তো আমার মার্কেটে সেল করতে হবে। তো সেল করার জন্য কী করতে হবে, আমার এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেভাবে ফুটিয়ে তুলতে হবে যে কাস্টমারকে এটা বুঝাইতে হবে যে ভাই তোমার এই প্রোডাক্টটা লাগবে, তুমি আমার থেকেই নাও, বা আমার কাছে এই প্রোডাক্টটা আছে, তুমি আমার কাছ থেকে চাইলে এটা নিতে পারো। সো এটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ, যে কাস্টমারদের কাছে প্রপারলি সেই প্রোডাক্টটা তুলে ধরা। ঠিক আছে? তুলে ধরার জন্য যে কাজগুলো করা হয় বা যে অ্যাকশনগুলো নেওয়া হয়, যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয়, সে সব কিছু হচ্ছে মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। এখন দেখেন, মার্কেটিং ইনভলভস ভ্যারিয়াস টেকনিক্স সাচ এস মার্কেট রিসার্চ, অ্যাডভার্টাইজিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন টু রিচ অ্যান্ড এঙ্গেজ টার্গেট অডিয়েন্স ইফেক্টিভলি। তো বলতেছে যে মার্কেটিংয়ের বেশ কিছু টেকনিক আছে। মানে মার্কেটিং শুধু যে আমি প্রোডাক্টটা জাস্ট কাস্টমারের সামনে নিয়ে ধরে বসে থাকলাম জিনিসটা এমন না। এখানে অনেক টেকনিক আছে। যেমন প্রথমে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হয়, তারপরে অ্যাডভার্টাইজ করতে হয়, তারপরে সেলস কমপ্লিট করতে হয়, এরপর ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। তো ওভারঅল সব কিছু মিলায় হচ্ছে মার্কেটিংটা, মানে সব কিছু মিলাই হচ্ছে একটা মার্কেটিং বলে। ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম। এখন মার্কেটিং হচ্ছে 2 ধরনের হতে পারে। হ্যাঁ, সেই 2 ধরনেরটা কি? একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিং কোনটা সেটা আমরা দেখি। এই যে ট্রেডিশনাল মার্কেটিং ইজ এনি ফর্ম অফ মার্কেটিং দ্যাট ইউজেস অফলাইন মিডিয়া টু রিচ অ্যান অডিয়েন্স। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের যত সোর্স আছে, হ্যাঁ, যত অফলাইন সোর্স আছে সেগুলোকে ইউজ করে কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছানো। অর্থাৎ মার্কেটিং, আপনি যখন একটা কাস্টমারের কাছে পৌঁছাতে যাবেন বা আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে সার্ভিস আছে এটা আপনি কাস্টমারকে জানাইতে চাচ্ছেন, এটাই তো মার্কেটিং, ঠিক না? তো এই জানানোর জন্য আপনি যদি অফলাইন কোনো সোর্স ইউজ করেন সেটাকে বলা হবে ট্রেডিশনাল মার্কেটিং, অফলাইন সোর্স। সো এখানে কি বলা হচ্ছে, বেসিক এক্সাম্পলস অফ ট্রেডিশনাল মার্কেটিং ইনক্লুড থিংস লাইক নিউজ পেপার অ্যাডস, প্রিন্ট অ্যাডস ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলা হচ্ছে বেসিক ট্রেডিশনাল মার্কেটিংয়ের এক্সাম্পল কি, যেমন আমরা নিউজ পেপারে অ্যাড দিলাম বা টিভিতে অ্যাড দিলাম বা বিলবোর্ড লাগাইলাম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং, এগুলো অফলাইনের কাজ। ঠিক আছে? এটা গেল এই ট্রেডিশনাল মার্কেটিংকে অফলাইন মার্কেটিংও বলা হয়। ঠিক আছে? মেইনলি অফলাইন মার্কেটিংটাকেই সুন্দর ভাষায় ট্রেডিশনাল মার্কেটিং বলে, এই আর কি। দেন আসে হচ্ছে আরেকটা মার্কেটিংয়ের যে উইং, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অনলাইন মার্কেটিং। যে একটু আগে আমরা যেটা দেখলাম যে অফলাইনের কোনো সোর্স ইউজ করে যদি মার্কেটিং করা হয় সেটাকে বলা হবে ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং। আর ডিজিটাল কোনো সোর্স যদি ইউজ করা হয়, হ্যাঁ, প্রমোট করার জন্য আমার ব্র্যান্ড বা আমার প্রোডাক্ট সার্ভিস এগুলো প্রমোট করার জন্য যদি কোনো ডিজিটাল সোর্স ইউজ করে সেটাকেই বলা হবে ডিজিটাল মার্কেটিং, বা এটাকে অনলাইন মার্কেটিংও বলা হয়। আপনি যেটাই বলেন, অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। তো সংজ্ঞার যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনভলভস
promoting products or service through digital channels and technologies. It leverages the internet and online platforms to reach and engage the target audiences. যে ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু এটা অনলাইন মার্কেটিং, হ্যাঁ, সো এটার জন্য কী করতে হবে, যে ইন্টারনেট এবং অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে ইউজ করে কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হয়। সো এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমরা মার্কেটিং সম্পর্কে জানলাম, মার্কেটিংয়ের উইং সম্পর্কে জানলাম, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে আমরা মার্কেটিং এটা জেনেছি, ট্রেডিশনাল মার্কেটিং এটা জানলাম, ডিজিটাল মার্কেটিংয়ে জানলাম। এখন নেক্সটে আসে ট্রেডিশনাল মার্কেটিংয়ের উইং, মানে কী উপায়ে ট্রেডিশনাল মার্কেটিং করা যায় সেটা এখন আমরা একটু দেখি, ঠিক আছে। তো এখানে আমি এই যে আমরা দেখি, অন করি, এখানে দেখেন এই যে প্রথমে আসে হচ্ছে প্রিন্ট অ্যাডভার্টাইজিং। প্রিন্ট অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে কী আছে, নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে, ব্রোচার্স আছে, ফ্লায়ার্স আছে, আমরা যে লিফলেট বিতরণ দেখি অনেক সময়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার প্রিন্ট অ্যাডভার্টাইজিং, মানে ট্রেডিশনাল মার্কেটিং যে বিভিন্ন কী উপায়ে মানুষ ট্রেডিশনাল মার্কেটিং করতে পারে তার কিছু পপুলার অপশন হচ্ছে এগুলা। প্রথমে হচ্ছে প্রিন্ট অ্যাডভার্টাইজিং, যে আপনার নিউজ পেপারে দিতে পারে। দেন হচ্ছে ব্রডকাস্ট অ্যাডভার্টাইজিং। ব্রডকাস্টের মধ্যে আসে টেলিভিশন বা রেডিও এক সময় অনেক পপুলার ছিল, এখন হয়তো আমরা রেডিওটা খুব একটা শোনা হয় না, বাট একটা সময় কিন্তু যখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ ছিল না, ডিজিটাল এজ আসে নাই, তখন পর্যন্ত কিন্তু রেডিও একটা সময় রেডিও সব থেকে পপুলার ছিল। দেন টেলিভিশন আসছে, এখন তো আস্তে আস্তে অনেক কিছু আপগ্রেড হচ্ছে, বাট এটা এখনও ইউজ হয়। ওকে, তারপরে হচ্ছে আউটডোর অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে বিলবোর্ড বা পোস্টার, এগুলো হচ্ছে আউটডোর অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে পড়ে। দেন হচ্ছে টেলিমার্কেটিং হচ্ছে রিচিং আউট, মানে সরাসরি কাস্টমারকে কল দিয়ে সেল করা, এটাকে বলা হয় টেলিমার্কেটিং। আমাদের বাংলাদেশে অনেক কোম্পানিতেও কিন্তু টেলিমার্কেটিংটা ইউজ হয়, এবং টেলিমার্কেটিংয়ের একটা বড় হচ্ছে যেটা অনেক সেল অনেক বাড়ে, এটা আসলে এখনও কার্যকর, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইভেন্ট মার্কেটিং বলতে ধরেন বিভিন্ন সময় কোম্পানিগুলো স্পন্সর করে বা নিজেরাই হচ্ছে দেখা যায় যে একটা ইভেন্ট লঞ্চ করে। দেখবেন অনেক সময় বিভিন্ন কোম্পানি একটা রোড সাইডে একটা ইভেন্ট করতেছে, 2-3 জন গিয়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতেছে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে, যে অ্যাক্টিভিটির থ্রুতে তাদের প্রোডাক্ট প্রমোশন হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইভেন্ট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো হচ্ছে সব কিছু হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে, কারণ এগুলো হচ্ছে আপনার অফলাইন মার্কেটিং, এগুলোর সাথে অনলাইনের কোনো কানেকশন নাই। এখন আসি যে ডিজিটাল মার্কেটিংয়ের উইংগুলো কী আছে সেটা আমরা দেখি। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের উইং হচ্ছে এগুলো, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোর্সের মেইন আলোচ্য বিষয়। আমরা কিন্তু এই কোর্সের মধ্যে ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে খুব একটা কথা বলবো না, যেহেতু এটা ফার্স্ট ভিডিও, এখানে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। নেক্সট ভিডিও থেকে আমরা একবারে ফুললি ডিজিটাল মার্কেটিং নিয়েই কথা বলবো, আর নেক্সট ভিডিও থেকে এই উইংগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও হবে। আজকে যেমন হচ্ছে আমরা শিখতেছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, নেক্সট ভিডিও থেকে ডিজিটাল মার্কেটিংয়ের যে উইংগুলো আছে এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। তো নেক্সট ভিডিও থেকে আমরা এই উইং 1 by 1 হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে আমরা দেখতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইঞ্জিন মার্কেটিং, SMM, তারপর ইমেল মার্কেটিং ইত্যাদি। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উইংস। তো এখানে আমি আর বেসিক খুব বেশি ডিসকাশনের কিছু নাই, ঠিক আছে। তো আমরা পরের অপশনে চলে যাই। আমরা জানলাম জাস্ট এটা নলেজে রাখেন যে ট্রেডিশনাল মার্কেটিংয়ের কিছু উইং আছে, সেটা আমরা দেখে ফেলছি। ডিজিটাল মার্কেটিংয়েরও কিছু উইং আছে, এই উইংগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে 1 by 1 আলোচনা করব। এখন আমরা আসি আমাদের নেক্সট পয়েন্টে এই ভিডিওর, সেটা হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এখানে আসি, এই যে এখানে আমি যদি আসি, এখানে আমি দুইটা অপশন দিয়ে রাখছি, একটা হচ্ছে বেনিফিট আর একটা হচ্ছে তারপরের কোশ্চেন, যেটা হচ্ছে দেখি পরের কোশ্চেনটাও, এই যে ওয়াই ব্র্যান্ড শুড চুজ ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডগুলো কেন ডিজিটাল মার্কেটিংকে চুজ করা দরকার। তো প্রথমে আসি হচ্ছে বেনিফিট কি ডিজিটাল মার্কেটিংয়ের, ঠিক আছে। প্রথম বেনিফিট হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি। তো এখানে বলা হচ্ছে যে এনহ্যান্স অনলাইন প্রেজেন্স থ্রু মাল্টিপল চ্যানেলস, যে ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল অনেক, ঠিক আছে। আপনার যেমন ধরেন আপনি যদি একটা নিউজ পেপারে অ্যাড দেন, তাহলে শুধু আপনার নিউজ পেপারেই অ্যাডটা যাবে, অন্য কোথাও কিন্তু আপনার যাবে না। বাট ডিজিটাল মার্কেটিং এরকম না, আপনি একটা জায়গায় অ্যাড দিয়ে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে এটাকে আপনি সার্কুলেট করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্ট, এটা বলা হচ্ছে ডাইরেক্ট ইন্টারাকশন উইথ কাস্টমার ভিয়া সোশ্যাল মিডিয়া। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিংয়ে যখন একটা প্রমোশন চালাই, তখন কিন্তু কাস্টমার আমাদেরকে ফিড দেয়, আমাদেরকে মেসেজ দেয় বা কল দেয়, মানে বিভিন্ন ধরনের একটা হয়, ইন্টারাকশন ক্রিয়েট হয় সেখানে। বাট ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিছু জায়গায় হয়তো হয়, বাট সব জায়গায় কিন্তু হয় না। যেমন নিউজ পেপার অ্যাডে, তারপর টেলিভিশনের যে অ্যাডটা আছে, এখানে কিন্তু এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যে শুধু ব্র্যান্ডই হচ্ছে তাদের মার্কেটিংটা করে যায়, কিন্তু কাস্টমার থেকে কোনো এঙ্গেজমেন্ট এখানে থাকে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা থাকে, এটা হচ্ছে বেনিফিট। দেন হচ্ছে বেটার টার্গেটিং, প্রিসাইজ টার্গেটিং অপশন বেসড অন ডেমোগ্রাফিক। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা চাইলে কাস্টমারের এজ, তারপর তার ইন্টারেস্ট, তার বিহেভিয়ার, এই জিনিসগুলো ধরে ধরে হচ্ছে কাস্টমার সিলেক্ট করতে পারি আপনারা। বাট
ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা পসিবল না। আপনি যদি একটা নিউজ পেপার অ্যাড দেন, এটা সবার জন্যই দিতে হবে, আপনি বাছাই করতে পারবেন না, বা সেই অপশনই নাই। টিভিতে যখন একটা অ্যাড দিবে তখন কিছুই বাছাই করা যায় না, ঠিক না? কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে এটা পসিবল। দেন হচ্ছে কস্ট ইফিসিয়েন্সি। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ে একটা জিনিস কি, যে আপনার কস্ট অনেক কমে আসে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা নিউজ পেপারে দেন, নিউজ পেপার কিন্তু চিন্তা করবে তার ডেইলি সেল কত, ওই হিসাবে আপনাকে একটা কোটেশন দিয়ে দিবে। বা ডিজিটাল মার্কেটিংয়ে ওইরকম না। আপনার যখন যেই কী বলে যে কস্ট আপনি করতে চাচ্ছেন বা যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করতেছেন, ওই রেজাল্ট ধরে আপনি প্ল্যান করে আগাইতে পারেন, আর এখান থেকে আপনি ভালো একটা লোয়ার কস্টে ভালো একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন। দেন হচ্ছে ইনহ্যান্স ব্র্যান্ড লয়্যালটি। যে যখন আপনি নন স্টপ মানুষের সামনে ডিজিটালি প্রেজেন্ট থাকেন, তখন অটোমেটিক ব্র্যান্ড লয়্যালটিটা বেড়ে যায়, ঠিক আছে? দেন হচ্ছে হায়ার কনভার্সন রেটস। ডিজিটাল মার্কেটিংয়ে কনভার্সন রেট অনেক হাই হয় আপনার অফলাইন মার্কেটিং থেকে বা ট্রেডিশনাল মার্কেটিং থেকে। এবং লাস্ট যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেজারেবল রেজাল্টস। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা অ্যানালাইটিক রিপোর্ট আপনি দেখতে পারবেন, যে আপনার কয়জনের কাছে অ্যাড শো হয়েছে, কয়জন আপনার সাথে ইন্টারাকশন করছে, মানে এভরি ডিটেল আপনি দেখতে পারবেন। বাট ট্রেডিশনাল মার্কেটিংয়ে এগুলো কোনোটাই পসিবল না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের বেনিফিট, যেটা আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ে সচরাচর পাই না, বা যদি পাই সেটাও অতটা অ্যাকুরেট হয় না যতটা অ্যাকুরেটলি ডিজিটাল মার্কেটিংয়ে হয়, ঠিক আছে? এখন আমি আসি যে কেন একটা ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং চুজ করা দরকার বর্তমান সময়। এটা হচ্ছে আপনারা এক্সপ্লেন করবেন আপনাদের ক্লায়েন্টদেরকে, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড না, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে ওয়াইডার রিচ। যে স্বাভাবিকভাবেই যেহেতু অনেক বড় একটা চ্যানেল আর অনেক বড় অডিয়েন্স, আপনি ট্রেডিশনাল মার্কেটিংয়ে আপনার অডিয়েন্স থাকে ছোট। আপনি যদি একটা বিলবোর্ড লাগান, তাহলে শুধু এটা ওই এলাকার মানুষই দেখতে পারবে, বা ওখান থেকে যারা যাতায়াত করে তারাই দেখতে পারবে। বাট ডিজিটাল মার্কেটিং এরকম না। এখানে আপনার মানে আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে পুরো বাংলাদেশের অডিয়েন্সটাকে আপনি টার্গেট করতে পারবেন। বা আপনার যদি বিজনেসটা গ্লোবাল হয়, তাহলে পুরো গ্লোবালের অডিয়েন্সই আপনি টার্গেট করতে পারবেন। আপনার এখানে কোনো লিমিটেশন থাকে না, ঠিক আছে? দেন হচ্ছে কস্ট ইফেক্টিভ। এটা আমি আগেও বলে আসছি, ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেডিশনাল মার্কেটিংয়ের তুলনায় অনেক কম খরচে অ্যাড রান করা যায় বা অ্যাড দেওয়া যায়। তারপর হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং, যেটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে পসিবল না। আমরা চাইলে বা ব্র্যান্ড চাইলে তাদের টার্গেট অডিয়েন্সকেই অ্যাড দিতে পারে। যেমন ফর এক্সাম্পল, আপনি একটা টি শার্ট সেল করেন, ঠিক আছে? এখন আপনি যদি টিভিতে অ্যাড দিতে যান, তাহলে টিভিতে কিন্তু শুধু টি শার্ট, মানে যারা পরে, ধরুন ইয়াং জেনারেশনই টি শার্ট পরতেছে, তো আপনি অ্যাড দিলে তো শুধুমাত্র এমন না যে টিভিতে শুধু ইয়াং যারা আছে তাদেরকেই অ্যাডটা দেখাইতে হবে, এরকম আপনি সিলেক্ট করতে পারবেন না। বাট ডিজিটাল মার্কেটিংয়ে এটা পসিবল। আপনি চাইলে শুধুমাত্র আপনার টার্গেটেড কাস্টমারদেরকেই অ্যাড দেখাবেন, আপনি অন্যান্য কাস্টমারদেরকে অ্যাড দেখায় আপনার টাকা খরচ করার কোনো দরকার নাই। দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ধরেন আপনি যখন একটা অ্যাড রান করবেন ট্রেডিশনালি বা অফলাইনে, তখন কিন্তু আপনি ধরেন আপনি কিছু লিফলেট ছাপাইলেন, একবার যদি ওই লিফলেট আর ছাপানো হয়ে যায়, সেখান থেকে আর কিছু কিন্তু ব্যাক আসা পসিবল না। বাট ডিজিটাল মার্কেটিং কিন্তু ডিফারেন্ট। ধরেন আপনি আজকে একটা অ্যাড রান করলেন, আপনি দেখলেন যে আপনার এই ছবি দিয়ে বা এই ক্রিয়েটিভ দিয়ে একটা ভালো পারফর্ম করতেছে না, আপনি নেক্সট ডে ওইটা চেঞ্জ করতে পারবেন। বা আপনার আজকে একটা অ্যাড কপি আপনি সিলেক্ট করলেন, বাট ওই অ্যাড কপিটা খুব একটা ভালো রেসপন্স পাচ্ছে না, আপনি নেক্সট ডেতেই ওই অ্যাড কপি চেঞ্জ করে নতুন কন্টেন্ট অ্যাড করে দিতে পারবেন। বা ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা কখনো পসিবল না। আপনি একবার যেটা ফিক্স করে ফেলছেন, সেটা আপনার ইউজ করতে হয়, বা ওটার সাধারণত সচরাচর ব্যাক করা যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ফ্লেক্সিবিলিটি, যেটা ডিজিটাল মার্কেটিংয়ে থাকে একটা ব্র্যান্ডের জন্য। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট। স্বাভাবিকভাবেই এখানে টু ওয়ে কমিউনিকেশন হয়, কাস্টমারের সাথে কথাবার্তা হয়, ডাইরেক্ট কমিউনিকেশন হয়। তো এর কারণে হচ্ছে ব্র্যান্ড লয়্যালটি বাড়ে, ব্র্যান্ডের উপরে মানুষের ট্রাস্ট বাড়ে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে মেজারেবল রেজাল্টস, যেটা একটু আগে দেখে আসছি, যে আপনি রিয়েল টাইম অ্যানালাইটিক্স, মানে রিয়েল টাইম ডাটা পাচ্ছেন, আর যেটা হচ্ছে আপনার ট্রেডিশনালে কখনো পসিবল না। অনেক ক্ষেত্রে তো ডাটাই পাওয়া যায় না। আর যেমন ধরেন বিলবোর্ডে আমার আজকে কয়জন মানুষ দেখতেছে, কালকে কয়জন মানুষ দেখতেছে, বা এই মাসে কয়জন মানুষ দেখলো, এই সপ্তাহে কয়জন মানুষ দেখলো, কোনো ডাটাই কিন্তু থাকে না। বাট ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা অ্যাডে বা প্রত্যেকটা মার্কেটিং যেই কম্পোনেন্ট আছে, সব জায়গায় ডাটা অলওয়েজ থাকে। আর প্রত্যেকটা ডাটা অনেক মানে প্রিসাইজলি থাকে, মানে এরকম না যে জাস্ট একটা সামারি ডাটা থাকে, খুব সুন্দরভাবে মানে প্রিসাইজলি থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের বেনিফিট, এবং কেন একটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং চুজ করা দরকার বা তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেওয়া দরকার, সেটা এক্সপ্লেন করলাম। ওকে, তো এখন যাই হচ্ছে আমাদের নেক্সট এবং আজকের ভিডিওর লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের যে ডিফারেন্স, সেটা আপনার একটা টেবিলের মধ্যে দেখি। ওকে, তো এটা হচ্ছে আমার টেবিল। এখানে আমরা একটু দেখবো যে আসলে কী কী তফাৎ আছে। যেমন প্রথম এগুলো হচ্ছে অ্যাসপেক্টস। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, আর এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা এটা অফলাইন, এটা অনলাইন। তো প্রথমে হচ্ছে রিচ।
হ্যাঁ, প্রথম টপিক ধরেন রিচ যেটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে শুধু লোকাল অডিয়েন্স এটাই আপনি রিচ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা বিলবোর্ড লাগান, আপনি এটা ডিপেন্ড করে অবশ্য। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি বেশি মানুষের কাছে যেতে পারবেন না, বা আপনি যদি লিফলেট ছাপান তাহলে এটাকে সব জায়গায় আপনি বিলি করতে পারবেন না। কিছু লিমিটেশন থাকে আপনার মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, বাট ডিজিটাল মার্কেটিংয়ে কোনো লিমিটেশন নাই। আপনি এক জায়গায় বসে বিশ্বের যে কোনো স্থানে অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে কস্ট। ট্রেডিশনাল মার্কেটিংয়ে কস্ট অনেক হাই থাকে, ডিজিটাল মার্কেটিংয়ে কস্ট অনেক লো থাকে। তারপর ইন্টারঅ্যাক্টিভিটি, হ্যাঁ, কাস্টমারের সাথে যেই কমিউনিকেশন সেটার কথা বলা হচ্ছে, এটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ ব্র্যান্ড শুধু বলে যায়, কাস্টমারের থেকে ফিডব্যাক নেওয়ার চান্স সব জায়গায় থাকে না। বাট ডিজিটাল মার্কেটিংয়ে টু ওয়ে কমিউনিকেশন হয়, কাস্টমারও তাদের ফিডব্যাক দিতে পারে, আমাদের সাথে এঙ্গেজ হতে পারে ব্র্যান্ডের সাথে। দেন হচ্ছে মিজারেবিলিটি, এটা হচ্ছে ওই যে ডাটা নিয়ে, যে ট্রেডিশনাল মার্কেটিংয়ে অ্যাকুরেট ডাটা সহজে পাওয়া যায় না, বাট ডিজিটাল মার্কেটিংয়ে এভরি ডাটা, মানে প্রত্যেকটা সিঙ্গেল ডাটা হচ্ছে অ্যাকুরেটলি পাওয়া যায়। তারপর হচ্ছে টার্গেটিং, যে ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে একেবারে মানে ঢালাওভাবে হচ্ছে সবাইকে টার্গেট করতে হয়, তাছাড়া উপায় নেই। বাট ডিজিটাল মার্কেটিংয়ে ডিফারেন্ট, আপনি শুধুমাত্র আপনার নির্দিষ্ট কাস্টমার বা আপনার টার্গেটেড কাস্টমারকেই মানে টার্গেট করতে পারবেন, মানে আপনার টার্গেট অডিয়েন্সকেই টার্গেট করতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি, আপনি এখানে ট্রেডিশনাল মার্কেটিংয়ে কোনো একটা রান হয়ে গেলে কোনো কিছু চেঞ্জ করা যায় না, বাট ডিজিটাল মার্কেটিংয়ে এটা পসিবল, এনি টাইম পসিবল, ঠিক আছে? দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে লিমিটেড ডাইরেক্ট এঙ্গেজমেন্ট। এখানে কাস্টমার হচ্ছে যে এঙ্গেজমেন্টটা হয় এখানে খুব লিমিটেড হয়, আর ডিজিটাল মার্কেটিংয়ে একটু বেশি হয়, এটা অনেক হাই, প্রত্যেকটা কাস্টমারই চাইলে এঙ্গেজ হতে পারে। তো এই ছিল হচ্ছে মার্কেটিংয়ের একটা বেসিক ধারণা, যে মার্কেটিং কী। আমরা এই জিনিসগুলো আজকে শিখে ফেলছি বা জেনে ফেলছি, যে মার্কেটিং কী, ট্রেডিশনাল মার্কেটিং কী, ডিজিটাল মার্কেটিং কী, তারপরে উইংস সম্পর্কে, দেন হচ্ছে এই দুইটার পার্থক্য কী কী, এবং একটা ব্র্যান্ডের কেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং চুজ করা উচিত। এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের যেই ক্লায়েন্ট আছে তাদেরকে এক্সপ্লেন করতে পারবেন, তাদেরকে এভাবেই এক্সপ্লেন করতে হবে যে কেন তাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত। এখন নেক্সট ভিডিও থেকে আমরা যেই জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে উইংসগুলো আছে, বা যেই মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, সেগুলো হচ্ছে এই লিস্টটা। এখানে দেখতে পাচ্ছেন মোট হচ্ছে কয়টা আছে, 8টা। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মানে মোস্ট পপুলার কম্পোনেন্টস। ধরেন আপনি একজন নতুন ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন, বাট আপনি জানেন না বা বুঝতে পারতেছেন না যে আপনার আসলে কোন ফিল্ডে আগানো উচিত। তো এই কোর্সটা যখন আপনি করে ফেলবেন, তখন এই জিনিসটা সম্পর্কে আপনার প্রপার একটা ধারণা চলে আসবে, যে না, আমার যে ক্যাপাবিলিটি বা আমি যে জিনিসটা পছন্দ করি, মানুষ কিন্তু তার যে জিনিসটা আপনি পছন্দ করেন বা যে জিনিসটার প্রতি আপনার ইন্টারেস্ট বেশি, সেই জিনিস নিয়ে কাজ করতে আপনি বেশি বেটার ফিল করবেন, আর ওইটাতে আপনি বেশি গ্রো করতে পারবেন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, যে ডিজিটাল মার্কেটিংয়ে কখনো আপনি একসাথে সব কিছু শিখে আগাইতে পারবেন না, আপনাকে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। যেমন আপনি চাইলে শুরুতে হচ্ছে ইমেল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন, বাট সারা জীবন যে আবার ইমেল মার্কেটিং করবেন এরকমও না। আপনি প্রথমেই শুরুটা করেন ইমেল মার্কেটিং দিয়ে, দেন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শিখেন, আস্তে আস্তে একটা করে শিখেন, আর একটু করে আগাইতে থাকেন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মেইন কনসেপ্ট বা মেইন ট্রিক। আপনি একসাথে সবগুলো কখনো শিখতে পারবেন না, একসাথে সবগুলোতে কখনো এক্সপার্ট হতে পারবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনি বেস্ট লেসন যেটা আপনার হবে, আপনি যখন পুরো কোর্সটা করবেন, আপনি এটা বুঝে যাবেন যে আমার জন্য কোন ফিল্ডটা বেস্ট স্টার্ট করার জন্য। আপনি একবার স্টার্ট করেন, দেন হচ্ছে আপনি নিজেই বাকিটা বুঝে যাবেন, ঠিক আছে? তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল ছিল, এবং যারা হচ্ছে এই জিনিসগুলো জানতে আগ্রহী, আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।